আজকে আমার যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাত পায়ের রগের টান, অথবা এটাকে আরেকটা বলে মাসল ক্র্যাম্প। সেই মাসল ক্র্যাম্পটা সাধারণত পায়ে বেশি হয়ে থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে সেটা হাতেও হয়ে থাকে। আগে আমরা জানবো কাদের সেটা হয়, হাত পায়ের রগের টানটা কাদের বেশি হয়। এবং এটা সাধারণত দেখা যায় রাতের বেলায় ঘুমের মধ্যে বা শোয়ার পরে সেই টানটা বেশি হয়। এক্ষেত্রে যারা অনেক বেশি পরিশ্রম করে, মানে অনেক বেশি যাদের দৌড়াদৌড়ি করতে হয়, হাঁটাহাঁটি করতে হয়, দৌড়াতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক বেশি ঘাম হয় যাদের, তাদের কিন্তু সাধারণত এটা হয়। তার মানে কি, এটা হচ্ছে ঘাম যখন অনেক বেশি হয়ে যাবে তখন শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স দেখা যায়। তাহলে পানি শূন্যতার কারণে এবং শরীর থেকে যখন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বের হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে এটা মাসল ক্র্যাম্প হয়। এবং এটা রাতের বেলায় শোয়ার পর রেস্ট যখন থাকে তখনই বেশি হয়। যখনই হবে আমরা বলি তৎক্ষণাৎ পায়ের যে বা হাতের যে মাংসপেশিটা টান পড়েছে সেটাকে টান টান করে চেপে রেখে সেখানে হালকা মালিশ করতে হবে। তাহলে আমরা যে কোনো ব্যথার মধ্যে আমরা মালিশ করতে নিষেধ করি, কিন্তু এই রগের টান বা মাসল ক্র্যাম্পের ক্ষেত্রে আমরা বলি এখানে হালকা মালিশ করা যাবে। এবং সেই সাথে যদি এই হালকা মালিশে বা মাংসপেশিটাকে টান করে রাখার পরও যদি সেটা কিছু কয়েক মিনিট বা 1-2 ঘন্টার মধ্যে ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে গরম সেক দিতে হবে। এবং গরম সেকটা সাধারণত আমরা বলি গরম পানিতে টাওয়াল ভিজিয়ে সেখানে দিতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসল ক্র্যাম্পটা 2 থেকে 3 দিন বা আরো বেশি কন্টিনিউ করে। তাহলে যদি সেক্ষেত্রে হয়, তাহলে কিন্তু আমাদের গরম সেকের সাথে সাথে আমাদের সেই ইলেকট্রোলাইট যে ডিস্টারবেন্স এর জন্য হয়, তার মধ্যে যেমন খাবার স্যালাইনটা খেলে অনেক মাসল ক্র্যাম্প ভালো কাজ করে, অথবা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রিচ যেসব ফ্রুটস আছে, লাইক কলা খাওয়া যেতে পারে। আমরা বলি ডাবের পানিটা খুব ভালো, এখানে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সেগুলো আছে। পালং শাকে অনেক বেশি আছে, এগুলা খেতে হবে। তবে সেটা যদি 3 থেকে 4 দিনের বেশি স্থায়িত্ব হয়, আবার যাদের ঘন ঘন রগের টান পড়তে থাকে, তাহলে কিন্তু অতি সত্বর বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হবে। কিন্তু রাতের বেলায় মাসল ক্র্যাম্প হওয়া, রগে টান পড়া হাতে বা পায়ে, সেটা কিন্তু খুব বেশি সমস্যাযুক্ত না। মানুষ কিন্তু ভয় পেয়ে যায় যে বড় ধরনের কোনো নিউরোলজিক্যাল সমস্যা হয়ে গেল কিনা। কিন্তু তৎক্ষণাৎ যদি পেশিটাকে টান করে রেখে হালকা মালিশ করা যায়, ইজিলি এটা ঠিক হয়ে যায়। তাহলে আমরা এটা বললাম যে এক্ষেত্রে আমাদের পানি শূন্যতাটা কিন্তু অন্যতম কারণ হয়। সেই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া, দিনে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার অভ্যাস করাটা খুব জরুরি। কিন্তু যাদের ঘাম বেশি হয় তাদের কিন্তু আরো বেশি খেতে হবে। এবং সেই সাথে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রিচ ফ্রুটস গুলা যেগুলোর কথা বললাম, কলা, ডাবের পানি যদি খাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আর যারা এটা খেতে পারবে না তাদেরকে আমরা বলি, যাদের যদি প্রেশার না থাকে, উচ্চ রক্তচাপ না থাকে, তাহলে খাবার স্যালাইন খাওয়ার জন্য। তাহলে কিন্তু সহজেই আমরা হাত পায়ের এই রগের টান থেকে মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে।